ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এই ধাপে ৬টি উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্র রয়েছে ৫,১৪৪টি। মোট ভোটার ১,৪৩,৫৭,৮২০ জন। সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলার সদস্য মোতায়েন থাকবে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম এবং নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হাসান রিটন। ইতিমধ্যে ঘণ্টাখানেকের বেশি হয়ে গেছে, নির্বাচন শুরু হয়েছে। এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কোন কোন উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কি অবস্থা? না, দেখুন, এখনো পর্যন্ত আসলে ভোটারের যে উপস্থিতি সেটি বলা যেতে পারে একেবারে শূন্যের কোটায়। আমরা যেই কেন্দ্রটিতে আছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি প্রাইমারি স্কুল, এখানে মোট ৩,৮২৩ জন ভোটার রয়েছে। এখনো পর্যন্ত আসলে আমরা যেই ভোটার দেখছি সেটি হচ্ছে ১০০ কিছু ভোট এখানে গ্রহণ হয়েছে বলে এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে আজকে আসলে চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়া দুটি উপজেলায় চতুর্থ দফার যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মোট ৬,৩৪,০৯৪ জন ভোটার তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন এবং ২১ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা লড়ছেন। তা আমরা আসলে ইতিমধ্যে বোয়ালখালী এবং বাঁশখালী এবং লোহাগাড়ায় বেশ কিছু কেন্দ্রে গিয়েছি, ঘুরেছি। সেখানে আমরা যেটি দেখেছি সেটি এখনো পর্যন্ত শুনশান একটি পরিবেশ। হাতে গোনা ২-১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন এবং একেবারে শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিয়ে যাচ্ছেন। দীর্ঘ লাইন কিংবা দীর্ঘ মানুষের যে উপস্থিতি সেটির কথা যদি বলি তাহলে এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন তারা যেটি বলছে সেটি হচ্ছে, দেখুন, এখন এই মাত্র সকাল হয়েছে এবং প্রচণ্ড রোদ এবং সেই কারণেই হয়তো তারা ধারণা করছেন যে কাঙ্ক্ষিত যে ভোটার তাদের সেই সংখ্যা তারা পাচ্ছেন না। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমন একটি প্রত্যাশা সবার আছে। আজকে এই যে ভোট, দুটি উপজেলার যে ভোট, এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ৪,৪৯৭ জন কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন এবং যে দুটি উপজেলা আজকে ভোট হচ্ছে সেই উপজেলাগুলোতে যাতে একেবারে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট গ্রহণ করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেয়ার সেইগুলো তারা নিয়েছেন এবং আমরাও দেখছি এখনো পর্যন্ত কোনো কেন্দ্র থেকে আমাদের কাছে কোনো প্রীতিকর ঘটনার খবর আসেনি এবং সেটি যাতে কোনোভাবে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে র্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত কর্মকর্তা এখানে আছেন তারা বেশ সতর্ক অবস্থায় আছেন এবং তারা বলছেন যে শেষ পর্যন্ত তাদের এই যে ব্যবস্থা সেটি থাকবে এবং ভোট গণনার পরও যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই বিষয়ে তারা বেশ সতর্ক অবস্থানে আছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে চতুর্থ দফার আজকে যে চট্টগ্রামের বোয়ালখালী এবং বাঁশখালী এবং লোহাগাড়ায় যে ভোট হচ্ছে সেটি এখন পর্যন্ত চলমান আছে। এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরাও অপেক্ষায় আছি যে ভোটার বেলা যত বাড়বে তত হতে পারে ভোটারের যে দীর্ঘ লাইন সেটি আমরা দেখতে পারবো এবং আমরা সেটি সবাইকে দেখাতে পারবো। তো এই হচ্ছে সবকিছু মিলিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে চতুর্থ দফার ভোটের সর্বশেষ। রিটন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি নওগাঁ, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁর যেসব উপজেলায় ভোট গ্রহণ চলছে সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে জানাবেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আমি আপনাকে যদি জানাতে চাই যে আমি এখন কিন্তু আছি যে নওগাঁ শহরতলির আপনার টকেনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এই কেন্দ্রটিতে যেটি লক্ষ্য করেছি যে আপনার এখন প্রায় ৯:৩০ মতো বাজে। এখন ১.৫ ঘন্টা সময় অতিবাহিত হয়েছে কিন্তু তেমন কোনো ভোটার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। এখানকার প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে এখানে মোট ভোটার সংখ্যা ২৮৩২, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৫২ থেকে ৫৫টি ভোট পড়েছে। এটি কোনো শতাংশের মধ্যেই পড়ে না। তিনি যেটি আশা করছেন যে হয়তোবা বেলা বাড়ার পর এখানে আপনার ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে। আর কি তথ্য জানাবো যে আজকে কিন্তু নওগাঁ জেলার আপনার ৩টি উপজেলায়, অর্থাৎ নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা, এই ৩টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। আপনার এই ৩ উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে আপনার ১৪ জন, ভাইস চেয়ারম্যান
পদে 13 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা কিন্তু এই 3 উপজেলায় 9,22,510 জন এবং এখানে আপনার কিন্তু 329টি কেন্দ্রে আসলে আপনার কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে। এখানকার নির্বাচন সংশ্লিষ্টরা যেটি জানিয়েছেন যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি দরকার আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনার প্রত্যেকটি উপজেলাতেই মানে প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এমনকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সবসময় তৎপর থাকবেন। আমি আর একটি তথ্য দিয়ে শেষ করব। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু নওগাঁর 8টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমরা যেটি দেখেছি যে আসলে সেই নির্বাচনগুলোতে সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে আপনার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যদিও ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। এবং এখানে একজন প্রার্থী আমাকে যেটি জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী জানিয়েছেন যে আজকে তিনি ভোট দেওয়ার পরে তার প্রতিক্রিয়ায় বলছেন যদি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় তাহলে কিন্তু আপনার তিনি বিজয়ী হবেন। আর তিনি যেটি জানিয়েছেন যে শেষ পর্যন্ত হয়তো 60% ভোট গ্রহণ করা সম্ভব হবে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁ পরিস্থিতি। চতুর্থ এবং শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম এবং নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।